হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। প্রথমেই সবার কাছে একটা অনুরোধ থাকবে, যারা যারা ভিডিওটি দেখছেন পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তাহলেই আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। প্রতিদিনের মতো আজও চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করতে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে শুক্রবার, আমি সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি যাতে মেহমান আসার আগেই আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। যারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন প্রতি শুক্রবারে আমাদের বাসায় মেহমান আসে। তো প্রতি শুক্রবারের মতো আজও মেহমান আসবে। তো মেহমান আসার আগে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নেব। মেহমানের জন্য রাতের বেলায় রান্না করব। আর এটা হচ্ছে আমাদের বাসায় শুক্রবারের স্পেশাল একটা চা। এই চাটা হচ্ছে অনেক মজা লাগে আমার কাছে, দেখতে একদম কালারটা গোলাপি, টক আর মিষ্টি লাগে, খেতে ভালোই লাগে আমার কাছে। তো চাটা আমার বানানো শেষ, আমি হচ্ছে দিয়ে আসবো। নামাজ পরে সবাই আমাদের বাসায় চলে আসে এই চাটা খাওয়ার জন্য। সালাদগুলো ধুয়ে রেখে দিলাম, একটু পর কেটে নেব। আর এটা হচ্ছে জালি কুমড়ার বিচি, এগুলো ভাজা, লবণ দিয়ে ভাজা প্যাকেট করা থাকে। তো এগুলো এই প্রতিদিন চায়ের সাথে খায় বসে বসে। তো এক প্যাকেট নিয়ে আসছে, আমি বিচিগুলো দিয়ে আসবো। ওনারা হচ্ছে চায়ের সাথে বসে বসে খাবেন। এই বিচি খাওয়ার ধৈর্য আমার একদমই নেই, অনেক সময় লাগিয়ে ছিলে ছিলে তারপর খেতে হয়। আমার একদমই এত সময় নিয়ে খাওয়া সম্ভব না। তারপর হচ্ছে মুরগি সেদ্ধ হয়ে গেছে আমার, এখন আমি মুরগিটা উঠিয়ে নেব। মুরগিটা উঠিয়ে ওভেনে দিয়ে দিব। আর হচ্ছে আমি এখানে ধুয়ে রাখা চাউল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম, চাউল আর কিছু কাঁচামরিচ 3টা আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম নেড়ে আমি ঢেকে দেব বলকোটা পর্যন্ত। আজকে কিন্তু আমাদের বাসায় একজন আসতেছে, কে আসতেছে ভিডিওর লাস্টে বলবো, তো সাথেই থাকুন ভিডিওটা দেখার জন্য। আপনারাও ওকে চিনেন, একদিন পর আমাদের বাসায় আসতেছে। তো এখন আমি চলে যাব মুরগিটার কী অবস্থা দেখতে। মুরগিটা একদম হয়ে গেছে, আমি ফোড়নটা অফ করে দিয়েছি। আর হচ্ছে চাউলের পানিটাও শুকিয়ে গেছে, আমি হচ্ছে আরেকটু পর ডিম করে রেখে দেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। রান্নাটা যখনই দেখবেন একদম পানি শুকিয়ে গেছে, নিচ থেকে একটু শব্দ হচ্ছে, তখন ডিম করে 10 থেকে 15 মিনিট রেখে দিলে একদম পারফেক্ট হয়ে যায়, একদম ঝরঝরা হয়ে যায়। তো দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে আর একদম ঝরঝরা হয়েছে, চালগুলো একদম আস্ত আস্ত আছে। তো যার কথা বলতেছিলাম সে আমাদের বাসায় চলে আসছে, সে হচ্ছে সেগানিশ আজকে আমাদের বাসায় বেড়াতে আসছে। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ওই আসার পরে আমরা হচ্ছে আমার রুমে চলে আসছি। আমাদের রেস্ট টাইম এখন দুপুর 2টা থেকে 4:30 পর্যন্ত রুমে আমরা বসে বসে এভাবে কফি খাচ্ছিলাম আর গল্প করতেছিলাম। ভালোই লাগতেছিল মুহূর্তটা, সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আমরা রুমে বসে বসে গল্প করতেছিলাম আর কফি খাচ্ছিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।